রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? উত্তর হলো না, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ, তার জন্য বান্দাকে কোনো দায়বদ্ধতা বহন করতে হয় না। তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে। এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে? শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায়? রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভাঙবে না, আর শরীর থেকে কোনো কিছু বের হলেও রোজা ভাঙবে না। তবে রক্তদান করতে গিয়ে যেন এত বেশি রক্তদান করা না হয়, বা দুর্বল শরীরে যদি রক্তদান করা হয় যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ে রোজা আর কন্টিনিউ করতে না পারেন, সেই পর্যায়ে যাওয়া উচিত নয়। বাকি এক ব্যাগ রক্ত দিলেন, তিনি নিজের প্রতি নিজের আস্থা আছে যে তার বড় কোনো ক্ষতি হবে না, তাহলে তিনি এটা করতে পারেন। অর্থাৎ এর ফলে তিনি রোজা ভেঙে ফেলতে হবে এরকম দুর্বল হবেন না, তিনি জানেন, তাহলে সেক্ষেত্রে রোজা দেওয়াটা এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়। আর শরীর থেকে কিছু বের হলে রোজা ভঙ্গ হবে না। আমরা অনেকে মনে করি শরীর থেকে কিছু বের হলে রোজা ভঙ্গ হবে। কেউ একটু বমি করেছেন অল্প স্বল্প, তাদের রোজা ভঙ্গ হবে না। রক্ত দিয়েছেন এক ব্যাগ, তাদের রোজা ভঙ্গ হবে না। তবে ইচ্ছাকৃত বমি করলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে। মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে, শরীরেও না, পাকস্থলীতে, পেটে খাদ্যের কাজ দেয়, এরকম কোনো কিছু হলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে। এর পরের প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই, এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপরের প্রশ্ন হলো, রোজা অবস্থায় যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে রোজা হবে না, এর ফলে রোজা আর জোড়া লাগবে না। হস্তমৈথুন করে বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে। এই রোজা তাকে পরবর্তীতে রেখে দিতে হবে, এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে। অর্থাৎ একটা রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে, সাথে আরও 60টা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে। এটি তার জন্য একরকম শাস্তি, এবং এটি জঘন্য অপরাধ বটে, যার কারণে আল্লাহ মাফ করুক। এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানের শক্তি, তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।